রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। একটু দাদার কথা খেয়াল করেন, মার কথা খেয়াল করেন। এই মুহূর্তে আমি আমার আব্বার কথা খেয়াল করতেছি, কারণ আব্বাকে যেখানে দাফন করছি গোড়ার মধ্যে একটা বাঁশের জাল। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন। এ ভাইরা, বাপমার চেহারা খেয়াল করে পড়েন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আমায়, ভুল করি তাকে যদি কোনো দিন হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বাঁশখালীর বাবারে, কি ভাষায় ওয়াজ করতাম রে বাবা। কবর আমরা ডাকতেছে, কথা কোন ঠিক কিনা? দাড়িগুলা বুঝি পাইকা গেছে, আর মাথার চুলগুলো বুঝি পেকে গেছে। এই কথা ভাইব না, দাড়ি পাকছে বইলা মরণ আসবে। অনেক যুবক দেখা যায় দাড়ি উঠার আগে রাস্তায় মরে পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? জবান খুলি বলুন হায়াতের মালিককে। এই জন্য আমাকে আপনাকে জানাজার নামাজ দিয়া কবরে নিয়ে যাওয়া হবে। ওই কবরে নেওয়া যাওয়ার পর কাদের মধ্যে করে আসল বাড়িতে নিয়ে যাবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, কবরের মধ্যে নামানোর সময় 2-3 জন কবরে নাইমা লাশটারে মায়া কইরা নামাইব। মায়া কইরা নামাইয়া এবার যখন তোমার মাথার উপরে, বডির উপরে সুন্দর করে বাঁশগুলা বিছাইয়া দিব, আর যখন চাটাই গোলা বিছাইয়া দিয়া একটা দোয়া পইরা, হুজুর একটা দোয়া পইরা মাটি দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা। আমি আমার আব্বারে মাটি দিতে যাইয়া যখন আমি মাটিগুলা দিতেছি, আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা ও কবর হাসরের তাৎপর্য সম্পর্কে আলোচনা করার জন্য। আমি আমার বিষয়বস্তুর উপরে আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে একটি পরামর্শ দিতে চাই। সেই পরামর্শটি হলো, স্বাধীনতার পর এই বাংলাদেশে ধারাবাহিকভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাঁশখালী মানুষের কানে সেই আওয়াজ পৌঁছেছে কিনা আমি জানি না। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিগত দিনে 3-4 কমিটিতে বিভক্ত ছিল।
এখন আহলুস সুন্নাত ওয়াল জামাত আগের চাইতে সীসা ঢালা প্রাচীরের চাইতে শক্তিশালী। আহলুস সুন্নাত ওয়াল জামাত কি এখন দুই না এক? হাত তুলে বলতে হবে দুই না এক। আমার ভাইয়েরা, আপনারা জানেন রাজনৈতিক ভাবে আমাদের মাঝে অনেক ভাগ ছিল। ইদানিং আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত রাজনৈতিক ভাবে সুন্নি জোট নামে আত্মপ্রকাশ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, আমার ভাই লিয়াকত ভাই সুন্নিয়তের সপক্ষে জোরালো বক্তব্য দিয়েছে। আমি আশা করব সুন্নিয়তের হাতকে যদি স্ট্রংলি শক্তিশালী করতে হয়, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক যে দলগুলো রয়েছে, ওই রাজনৈতিক দল এলাকা ভিত্তিক প্রত্যেকটা দলের প্রধানকে এই পুষ্টার আওতাভুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? তাহলে আমাদের অংশগ্রহণ আর সুন্দর হবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের জায়গাগুলো আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা খানকায় বসেও দেশ চালাবো, রাজপথে নেমেও দেশকে মেসেজ দিব, এই দেশে রাষ্ট্রযন্ত্র সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। ঠিক কিনা বলেন? সার্বভৌমত্ব সুরক্ষা আমার পরিবার, আমার এক ভাই বক্তব্য দিয়েছেন, আমার কাছে খুব ভালো লাগছেন যে সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ইসলামের সুরক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী এরা কখনো এই দেশের ভালো চায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? লিয়াকত ভাই নাকি কোন বক্তব্য দিয়েছিল, যারা মাজার ভাঙবে তাদের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিল। এটাকে নাকি কেউ অপপ্রচার করেছে। এখানে অপপ্রচারের কি হইল ভাই? আপনার বাবার কবর যদি কেউ এসে আগুন লাগাই দেয়, আপনি কি তাকে ছেড়ে দিবেন? যারা অপপ্রচার করেছেন, আপনার দাদার কবর যদি কেউ পা দিয়ে লাথি মারে, আপনি কি ছেড়ে দিবেন? তিনি তো ভালো কথা বলছেন। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, সেই ওলি আল্লাহর মাজার যখন লাগাতার ভাঙ্গা শুরু করেছে, আজকে লিয়াকত আলীর মতন এমন দায়িত্বহীন দেশপ্রেমিক ওলি প্রেমিক বক্তব্যকারীদের কারণেই মাজার ভাঙতে গিয়ে এখন এক শ্রেণীর মানুষ 100 বার চিন্তা করতেছে। এটা দেশ স্থিতিশীল হওয়া ওই মুহূর্তে বক্তব্যটা খুব প্রাসঙ্গিক ছিল। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলেছি, এখন আমি বক্তব্যের মধ্যে আর প্রতিবাদ করি না। এখন গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মাজার সুরক্ষায় প্রতিরোধ কমিটি গঠন করা হবে। ঠিক কিনা বলেন? 5, 7, 10 গ্রাম মিলে প্রতিরোধ কমিটি গঠন করবেন, কারণ এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আজকে আমাকে কবর হাসরের আলোচনা করতে বলেছেন। যারা আখিরাতকে ভয় করে, যারা কবরের জবাবদিহিতার ভয় করে, আল্লাহর হাবিব যেখানে বলছে তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে দিল নরম হয়, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, সেই রওজাকে, সেই কবরকে যখন লাথি মেরে ভেঙে দেওয়া হয়, এরা কখনো দেশের সভ্য মুসলমান হতে পারে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা। আমার বক্তব্য কেউ রাজনৈতিক নিবেন না। আমি তাহিরি হুজুরকে নতুন করে বাঁশখালীতে চিনাইবার কিছুই নাই। আমাকে সবাই চিনে। আমি যখন যা বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, দিনকে দিন বলি, রাতকে রাত বলি। কবরে প্রশ্ন করবে 3টা। 1 নম্বর প্রশ্ন তোমার রব কে, 2 নম্বর প্রশ্ন তোমার দিন কি, 3 নম্বর প্রশ্ন নবী সম্পর্কে তুমি কি বলতে। যখনই আমি দেখি এক শ্রেণীর মানুষ স্টেজে বসে বলে ওয়ামা দিনুকা, সারা জীবন পড়লাম তোমার ধর্ম কি, সে যখন ইসলামী স্টেজে উঠে বলে ওয়ামা দিনুকা মানে হলো কবরে নাকি ফেরেশতা প্রশ্ন করবে তোমার দলের নাম কি, তখন আমি বুঝতে পারি এটা দ্বীনের আলোচনা না, এটা ধর্মকে নিয়ে ব্যবসা করা হয়। এই কথাগুলি কি আমি ধর্মের বাইরে বলছি? আমি আপনাকে সতর্ক করছি, আপনি যদি ব্যাখ্যা করতে পারেন করেন, কিন্তু ধর্মকে ব্যবহার করে অপব্যাখ্যা করবেন, এই সুযোগ কাউকে দেওয়া হবে না।
আহলুস সুন্নাত ওয়াল জামাত বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। খানকায় ছিলাম বলে অনেকে মনে করেছেন আমরা খুব উইক। আমরা উইক না, আমরা ভদ্র। এই ভদ্রতাকে যারা দুর্বলতা মনে করে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাঁশখালীবাসী প্রস্তুত আছে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যারা নবীর সঙ্গে নাফরমানি করে, এদের ব্যাপারে হাফেজ আব্দুর রহমান ভাই আমার বাড়িতে গেছিলেন, আরো গেছিল কয়েকজন, অনেক ছেলেগুলা গেছিল, 5 জন গেছিলেন, ও আপনি গেছিলেন। কষ্ট দিয়েছিলাম বাড়িতে যাওয়ার পর। যাই আমার কথায় কেউ রাগ করবেন না, বলুন আসল ঘরের নাম কি? যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, নবীর সঙ্গে নাফরমানি করবে, কোরআনের অপব্যাখ্যা করবে, নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য ইসলামকে জাস্ট সময়ের সাপেক্ষে ইউজ করবে, আবার সুযোগ পেলে যারা ইসলামকে ভুলে যায়, যারা দিনের বেলায় মাথায় পাগড়ি পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে, আর যারা রাতের বেলায় স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য বান্ডেল খেয়ে ডলার খেয়ে কালার পাল্টায়, এরা মুসলমান হতে পারে না। আমরা দিনে যেমন রাত্রেও, গত 10 বছর আগে যেমন এখনো, স্বাধীনতার আগে যেমন এখনো, দেশকে যারা ভালোবাসে আমরা তাকে ভালোবাসি, ধর্মকে যারা ভালোবাসে আমরা তাকে ভালোবাসি, যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, যারা আখিরাতকে বিশ্বাস করে আমরা তাকে ভালোবাসি, যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। সেই ভালোবাসার মানুষটা যদি এমপি হয় আমি তাকে ভালোবাসি, সেই ভালোবাসার মানুষটা যদি মন্ত্রী হয় আমরা তাকে ভালোবাসি। যেই ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসে না, আল্লাহর হাবিবকে ভালোবাসে না, ইসলামকে সে ভালোবাসে না, সঠিকভাবে ধর্মকে ধারণ করে না, আমরা তাকে স্যান্ডেলের ধুলাও মনে করি না। বাবার আমার, এটা আমার কথা না তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কথাগুলো খুব গভীর মনোযোগ করে শুনবেন। শুধুমাত্র আমি যে তাদের ব্যাপারে কঠোর হচ্ছি তা নয়, যারা খোদাদ্রোহী, যারা নবীদ্রোহী, যারা কোরআনদ্রোহী, যারা ইসলামদ্রোহী, অসংখ্য নিয়ামত আসমান বেদ করে আল্লাহর কাছে পৌঁছে যাবে, আর যারা নাফরমান হবে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা, তাদের জন্য আসমানের একটা দরজাও খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কখনো জান্নাতের মধ্যে যাবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এই আমার যুবক ভাইরা, ওই যে সুয়ের ছিদ্র দিয়া যেমন করে উট ঢুকতে পারে না, ওই নাফরমানের দলগুলো কখনো আল্লাহর কাছে পৌঁছতে পারবে না। হ্যাঁ আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, যদি প্রেমিক হতে পারেন, যদি আল্লাহ পাকের দিবানা হতে পারেন, যদি আমার নবীর আশিক হতে পারেন, আর হকের জন্য যদি রাজপথে জীবন দিতে পারেন, আমরা হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? হকের জন্য জীবন দিলে কি মরা না জিন্দা? এই আওয়াজে মানি না, জোরে বলেন মরা না জিন্দা। হ্যাঁ আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদাউ আলা বারিকি নাহারি বিবাবিল জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদদের রূহ জান্নাতের দরজা সমূহের পাশে পরিচ্ছন্ন নদীর কিনারায় থাকবে।
ফি রাউদাতিন খাদরা, ওই রওজা ওই দরজার পাশে সুন্দর সবুজ রঙের একটা বাগান থাকবে। ইয়াখরুজু আলাইহিম রিজকুহুম, ও যুবক, আর জান্নাত থেকে ওই সমস্ত প্রেমিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার পাঠাইয়া দিবেন। এই জন্য সুন্নিরা ঘরে বসে থাকার টাইম নাই, লেখার জবাব লেখায় দিতে হবে, বক্তব্যের জবাব বক্তব্যে দিতে হবে, লাঠির জবাব লাঠিতে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে কেউ যদি আয়েশা বলে নবীর নাম নেওয়া যাবে না, যদি বাঁশখালীবাসীর সঙ্গে যুদ্ধের ঘোষণা করে, আমরা কি মুখে কথা বলবো না লাঠিতে জবাব দিব? রাইট রাইট। কেউ যদি আমার নবীরে গালি দেয়, আর যদি আয়েশা বলে খবরদার, এই বাঁশখালী জমিনে আল্লাহর জিকির করা যাবে না, নবীর জিকির করা যাবে না, নবীর দরুদ পড়া যাবে না, এদের সঙ্গে মুখে কথা হবে না, এদের সঙ্গে লড়াই হবে, এই লড়াইয়ে জীবন দিলে সে হয়ে যায় শহীদ, আর বাঁচলে হয়ে যাবে গাজী। আপনারা জবান খুলে বলেন, মরার আগে হকের পথে থেকে মরতে আমরা চাই কি চাই না? আজকের আলোচনাটাকে অন্যদিকে নিবেন না, জবানটা খুলে বলেন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? মাটির ঘর না পাকা ঘর? আরো বড় করে, মাটির ঘর না পাকা ঘর? এই ঘর এমন ঘর যেই ঘরে যারা গেছে আর ফিরে আসে নাই। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। কথা বলেন ঠিক কিনা? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক, আমি আল্লাহ তোরে শুরু করতে যাই একটা পানির ফোঁটা উসিলা করলাম, এই পানির ফোঁটাটাকে আমি আল্লাহ রক্তপিণ্ডে করলাম, এই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ গোশতের টুকরায় পরিণত করলাম, গোশতের টুকরাটাকে বডিতে পরিণত করলাম। ও যুবকের দল, আল্লাহ কত সুন্দর করে আমারে আপনারে বানাইছে। এরপরে আল্লাহ সতর্ক করে, এই মাটি দিয়েই তোমাকে বানাইলাম, এই মাটিতেই তোমাকে ফিরে যেতে হবে। আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হাই রে, এলাকার নামটা যেন কি? এলাকার নামটা হলো বাবার আমার উত্তর মিনজিরিতলা। এই এলাকার একটা গুরুস্থান আছে, এই গুরুস্থানের ভিতরে অনেক মানুষ কবরের মধ্যে এতিম হয়ে পড়ে আছে। আজকে আমরা যারা মাহফিলের মধ্যে বসলাম, আবার একদিন হতে পারে আগামী বছর আসার আগে আমরা কবরেও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আপনারা গায়ের জোরে কথা বলতেছেন, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য দুনিয়াতে এসে মুনাফিকি করা যাবে না, দুনিয়াতে এসে আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। আপনি মনে মনে ভাবতেছেন আপনার হার্টের রোগ হয় নাই, আপনি মনে হয় খুব সবল, আপনি মনে মনে ভাবতেছেন আমি এত নাফরমানি করি, আমার তো সর্দিও লাগে নাই। এটা ভুলও ভাববেন না। বলা হয়েছে ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে আপনি একটা চাকরি করেন, এই চাকরির ভিতরে আপনি যদি চাকরি করেন, আপনি 10 দিন 15 দিন না গেলে বেতন কেটে দেয়। আল্লাহ তো আপনাকে একটা হাজিরা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিয়েছেন। আপনি নামাজ না পড়া রাতের বেলা মোবাইল দেখে দেখে ঘুমান, আল্লাহ ইচ্ছে করলে ঘুমের করে আপনাকে প্যারালাইসিস করে ফেলাইয়া রাখতে পারে। আরো জোরে কোন পারে কিনা? এরপর আল্লাহ আপনাকে প্যারালাইসিস করে না, এত খুন করতেছেন কিছুই করে না, এত গুম করতেছেন কিছুই করে না, এত অবাধ্যচারণ করতেছেন, আল্লাহ আপনাকে কিছুই করে না। আপনারা জবান খুলে কোন, এই দুনিয়া যদি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, হাসরের ময়দানে কি আপনাকে ছেড়ে দিবে? আরো জোরে কোন ছেড়ে দিবে? এই জন্য আমার নবী বলেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কথা বলেন ঠিক কিনা কোন? এই কবর বড় সাংঘাতিক,
মরণ যন্ত্রণা বড় কঠিন। শ্বাসটা 2 মিনিট বন্ধ করলে বোঝা যায় শ্বাসের দাম কত। এই জন্য যুবক, দম ফুরাইলে সব মন্ত্রীগিরি শেষ, দম ফুরাইলে এমপিগিরি শেষ, দম ফুরাইলে বক্তাগিরি শেষ, দম ফুরাইলে পিশাবগিরি শেষ। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহর হাবিব বলেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে যাওয়ার আগে আমাদের সবার নামাজের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব একদিন আনসারের জানাজার নামাজের মধ্যে গেল। আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক ছিল। এই লাঠি মুবারকটা মাটির মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে সুন্দর করে ঘাও করলেন, এমন ভাবে পাখির ডানার মতো, এমন ভাবে সাহাবায়ে কেরাম পিছনে সবাই দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব বলে সাহাবীরা রে, কবরের আযাব থেকে তোমরা পানা চাও। সাহাবায়ে কেরাম কবরের আযাব থেকে পানা চাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া দোয়া করলেন, এ বন্ধুগণ, আমার নবী আপনার নবী বলেন ঈমানদারের কাছে যখন আজরাইল আসবে, ঈমানদারের কাছে আজরাইল এসে সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকবে। এই বাঁশখালীর জমিনে আজরাইল আসছে কি আসে নাই? আর বড় কোন আসে কি আসে নাই? আজরাইল বাঁশখালীর জমিনে ঘরে ঘরে এসে গিয়েছে, আমরা তো দেখি নাই। এমন একটা আজরাইল যার পা থাকবে জমিনে আর মাথা থাকবে আসমানে। তবে ঈমানদার হলে আজরাইল এত ভয়ঙ্কর সুরতে আসবে না। আজরাইল আয়েশা আপনাকে সালাম দিব, আপনার ঘরের ভিতরে ঢুকবে, আপনার মাথার চুলের মধ্যে আঙ্গুল দিয়া আশ্রয়া দিবে, আপনার চোখের মধ্যে যখন একটা ঘুম ঘুম ভাব আসবে, ওই মুহূর্তে আজরাইল বলবে, হে আল্লাহর বান্দা, আমি এসেছি তোমার রূহটা নিয়ে যাওয়ার জন্য, এবার তুমি প্রস্তুতি গ্রহণ করো। ঈমানদার সেদিন গায়ের জোরে কথা বলবে না। গায়ের জোর দুনিয়ায় চলে, মরণের ঘাটে গেলে গায়ের জোর চলে না। কথা বলেন ঠিক কিনা? হায় রে, ঈমানদার আরে গায়ের জোর দুনিয়ায় চালানো যায়, কবরে গেলে দাজ্জালের সামনে, দুনিয়ায় থাকা অবস্থায় দাজ্জালের সামনে, আর কবরে গেলে মুনকার নাকিরের সামনে কোনো বাহাদুরি চলবে না। এই তিনটা ঘাটে বাহাদুরি হবে ঈমানের বাহাদুরি। আমরা সমাজে এখন ঈমানদার খুঁজে পরে পাওয়া যায়, আর মুখ দিয়া কই আমরা আল্লাহরে বিশ্বাস করি, মুখ দিয়া কই আমরা আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলে না না, ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়। এমন মুসলমান সমাজের ভিতরে আছে না না? এই জন্য আমার বন্ধুগণ, কি ভাষায় ওয়াজ করব, অনুরোধ করে বলে দিয়ে যায়। এবার আজরাইল যখন মাথার মধ্যে আঙ্গুল দিয়ে আশ্রয় দিবে, ঈমানদার যখন বলবে তোমার রূহটা আমি নিয়ে যাব, ওই মুহূর্তে ঈমানদার ডাক দিয়ে বলবে, এ আজরাইল, দেরি কইরো না, তাড়াতাড়ি আমার রূহটারে বাহির কইরা নিয়ে যাও। আমার আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে আমার দেখা করার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এবার ঈমানদাররা মরণের ভয় করে। ও বন্ধু, আমার নবী বলে আখিরাতটা হলো, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবীর একটা হাদিস পড়লে বুঝবেন আমি কি বলতে চাই। ওই কবরের ভিতরে ডাইনে মাটি আছে, বামে মাটি আছে, সামনে মাটি আছে, পিছনে মাটি আছে। এই ঘরের মধ্যে কোনো লাইট আছে? আরো জোরে, আরো জোরে। আহা, আহারে, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালা
কি সঠিক? আমার কথার সাথে কারা কারা একমত হাত তুলে দেখানো ইনশাআল্লাহ, তাইলে তো বুঝবেন। বলেন, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে, ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন এ হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বিল্ডিং খবরে যাই বলি, আমি একটু নরম ভাষায় ওয়াজ করতেছি, কষ্ট হইতেছে। বাড়ির ঘুম বুঝে আপনারা ডাকতেছে, ঘুমাইবেন তো ঘুমাইবেন। একদিন এমন একটা ঘরে যায় আজীবন মাটির বিছানায় পড়বেন। এত বন্ধু পাশাপাশি বসেছে, এই বন্ধু আপনার কবরে আপন হবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, ইমানদারের রূহটা যখন আজরাইল টাচ করবে, টাচ করার পরে আল্লাহ বলবে, ও ফেরেশতা জান্নাত থেকে একটা সাদা কাপড় লো। আল্লাহু আকবার কর না কেন? জান্নাত থেকে সাদা একটা কাপড় নে, কাপড়টা নিয়া ইমানদারের রুহুটারে বাইন্ডিং কর, বাইন্ডিং কইরা আসমানের দিকে উড়াল দিবি। এবার ওই আব্দুল মালিক মিয়ার রুহুটারে নেওয়ার জন্য জান্নাত থেকে ফেরেশতা এসেছে, সাদা কাপড় দিয়ে বাইন্ডিং করে রওনা হয়ে গেছে। আর আব্দুল মালিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য একটা বাজারের নাম কোন না, হারুন বাজার থেকে কাফনের কাপড় আনতে গেল। বডিটারে বাইন্ডিং করবে হারুন বাজারের সাদা কাপড়, আর আব্দুল মালিকের রুহুটারে বাইন্ডিং করবে জান্নাতের কাপড়। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে আব্দুল মালিকের দাম কি বাড়লো না কমলো? দুনিয়ার মানুষ বুঝে না, ইমানদার হলে তারে আমার আল্লাহ বড় ভালোবাসে। আল্লাহ কয়ে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এবার আমার যুবক ভাইয়েরা, ইমানদারের রূহটাকে এইভাবে আসমানের দিকে উড়াল দিয়ে নিয়ে যাবে, আর এই দিক দিয়ে আব্দুল মালিকের বডিটারে বাইন্ডিং করার জন্য হারুন বাজারে সাদা কাপড় আছে না না? পুরুষের কাপড় কয়টা? আরো বড় করে কয়টা? আমরা এমন মুসলমান হয়েছি, কাফনের কাপড় কেমনে কাটতে হয় আমরা শিখতে পারলাম না। জীবনে নিজের কাপড় এত মাপ দিলাম, জীবনের শেষ কাপড়ের মাপ কেমনে করতে হয় জানলাম না। আমরা দুনিয়াতে বসবাস করলাম, মৃত্যু মানুষটারে কেমনে গোসল দিতে হয় নিয়মটাও জানলাম না। ওই কথা কোন ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ, অনুরোধ করে বলি, এবার আমার আল্লাহর ফেরেশতারা তার বাইন্ডিং করে রুহুটারে নিয়ে যাবে। এবার প্রথম আকাশের মধ্যে যখন যাবে, এই রুহু থেকে একটা মেশকে আম্বরের গ্রাম বের হবে। জিজ্ঞাসা করা হবে, ফেরেশতা তোমার হাতের মধ্যে কি? ফেরেশতা বলবে, এটা এমক গ্রামের এমক মিয়ার ছেলের রুহু।
ফেরেশতা সাথে সাথে সালাম দিবে। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, সপ্তম আকাশ, 7টা আসমানে যাওয়ার পর 7টা আসমানের ফেরেশতারা রূহটারে সালাম দেয়। এরপর আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা আর সামনে যাস না, আমি আল্লাহ আমার প্রেমিক বান্দার রূহটা রাখার জন্য একটা বাড়ি বানায়া দিব। ওই বাড়ির নাম হলো ইল্লিন। আল্লাহু আকবার। এত সুন্দর বাড়ি আল্লাহ বানায়া দিবে। আর এই দিক দিয়ে আব্দুল মালিক মেয়ের বডিটারে বাইন্ডিং করবে কোন বাজারের কাপড় দিয়া? আরে হারুন বাজার আসে না ভাই, হারুন বাজার থেকে সুন্দর করে বাইন্ডিং কইরা 3টা কাপড় দিয়ে বাইন্ডিং করার আগে মসজিদের পালকি আসবে, আসবে কি আসবে না? আর জোরে কোন আসবে কি আসবে না? এমন ভাবে মসজিদের, একদম বাস্তব কথা বলছি, যা আপনার জন্য রেডি, যা আপনার জন্য রেডি, যা আমার জন্য রেডি। মসজিদের খাট ঘরে আসার আগে সোজা হয়ে যান। মসজিদের খাট আসবে, কসকু সাবান দিয়ে গোসল করাবে, বড়ই পাতার গরম জল দিয়ে, তার বেশি গরমও দিবে না, বেশি ঠান্ডাও দিবে না। এমন মায়ার বান্দারে গোসল করাইব। আমার নবী, আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে ব্যথা পায় এমন কাজ করা যাবে না। লাস্টে গোসল করলে মায়া করে গোসল করাইবা, লামাইতে গেলে মায়া করে বানাইবা। একটা টুকা দিয়ে ব্যথা দেওয়ার কথা নবী বলে নাই। আমি বড় কষ্ট পাইছি গত 1 মাস আগে, যখন দেখলাম কবর থেকে লাশ তুইলা গায়ের মধ্যে আগুন ধরাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না আপনারা নেতারা? এই নেতারা দেখছেন নিও, বুঝা বুঝা চলুন, বুঝা চলুন। এ সুন্নিরা কথা কন না কি লাগা? সুন্নিরা দলিলের বাইরে কথা বলে না। হাত তুলে বলেন না কেন? হাত তুলে বলেন না কেন? সুন্নিরা কি দলিলের বাইরে কথা বলে? বর্বর জাতি হিসাবে আমরা লজ্জিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের আচরণের কারণে আমরা লজ্জিত হয়েছি, মুখ দেখাতে পারি না। ভাগ্য বলে যে আমরা প্রতিবাদ করেছি, আমরা নিন্দা জানিয়েছি, আমরা ঘৃণা জানিয়েছি। একটা মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় অন্যায় করলে দেশে আইন আছে, আইন আদালত আছে। একটা মানুষ মারা যাওয়ার পরে তুমি তার বিচার করে অধিকার রাখো না, তার বিচার আমরা আল্লাহ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি আপনারা রাজনীতি গন্ধ খুঁজতেছেন? মরার পরে জবাব দিতে হবে না বাবা, এই মরার পরে জবাব দিতে হবে না। এক জাতের পোকা উঠছে, পোকার যখন পাখনা উড়ে আগুনে ভইরা মরে। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা হক কথা সব সময় বলে আসছি, ইনশাআল্লাহ বলবো। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা মাঝে মাঝে উঠলে ছাইরা দিয়েন, পোলাপান উঠতে না পারে। আজকে দোয়া করবো যেন আমরা আজকে যেভাবে বসছি বাঁশখালী জমিনে, এভাবেই যেন আমার নবী পাকের নুরানি কদমে জান্নাতে থাকতে পারি। কারা কারা থাকতে চান হাত তুলে দেখান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না কেন? আর বড় করে আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল মালিক মিয়ার কাফনের কাপড়টা আসবে কোন বাজার থেকে? আর ওই রুহুটা চলে গেছে জায়গা মতো। আমারে গোসল দেওয়ায়, আব্দুল মালিক মেরে গোসল দেওয়ায়া 3টা বাদন দিয়া মায়া কইরা খাটের মধ্যে শোয়ায়া জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার ময়দানে যাওয়ার পরে একজন মানুষ এইভাবে দাঁড়াবে। ধরেন না বাবা, কষ্ট দেন না, কষ্ট দেন না। হ্যাঁ, মারহাবা কর না গেলে আর বড় করে আল্লাহু আকবার। আল্লাহ, একজন মানুষ এইভাবে দাঁড়াবে ভাই,
যারা বলবে মরহুমের লাশ আমার চাচা, দুনিয়াতে চলাফেরা করতে দেয়া যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়া থাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। কি আমি কি মিথ্যা কথা বলতেছি? এবং যদি কোনো পাওনা দাওনা থাকেন, ওই কুমিল্লা ভাইরা, পুলিশ ভাইরা সবাই থাকেন, আপনার দরকার আছে। আমাদের দেশের মানুষ সব মারহাবা, আমাদের দেশের মানুষ ভালো, আমাদের এলাকার রান্নাও ভালো। মারহাবা জোরে। কয়নি আরেকটা কি কয়? যদি কোনো পাওনা দাওনা থাকেন, লেনদেন থাকে, আমি আছি, আমার ভাইয়েরা আছে, আমরা সবাই মিলে ঋণ পরিশোধ করব। কথা কয় কিনা? এইভাবে দেয়। তো আমার কথা হইলো কি জানেন, একটা ঋণটা যদি থাকে বাজান সব জ্ঞানে তাড়াতাড়ি জিন্দা থাকা অবস্থায় সন্তানরা কোন পুত্রে আমার কাছে কি আটা পাইব ঋণটা দেলা। আর দুনিয়া থাকা অবস্থায় কারো কষ্ট দিয়া মরেন না, যদি কষ্ট দিয়ে থাকেন তাড়াতাড়ি মাফ চান। এমনও হইতে পারে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, আপনি ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন না। বান্দার হক আছে না? এই জন্য আপনারা আওয়াজ করে বলেন, আমরা দুনিয়ায় থাইকা মাপ চাই, মরতে চাই। রাজি আছেন না নাই বলেন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব, হারব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। একটু দাদার কথা খেয়াল করেন, মার কথা খেয়াল করেন। এই মুহূর্তে আমি আমার আব্বার কথা খেয়াল করতেছি, কারণ আব্বাকে যেখানে দাফন করছি গোড়ার মধ্যে একটা বাঁশের জাল। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন হারিয়ে যাব, হারব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন। এ ভাইরা, বাপ মার চেহারা খেয়াল করে পড়ে না। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আমায়, ভুল করি তাকে যদি কোনো দিন হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বাঁশখালীর বাবা রে, কি ভাষায় ওয়াজ করতাম রে বাবা। কবর আমরা ডাকতেছে, কথা গণ ঠিক কিনা? দাড়িগুলা বুঝি পাইকা গেছে, আর মাথার চুলগুলো বুঝি পেকে গেছে। এই কথা ভাইব না, দাড়ি পাকছে বইলা মরণ আসবে। অনেক যুবক দেখা যায় দাড়ি উঠার আগে রাস্তায় মরে পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? জবান খুলি বলুন হায়াতের মালিককে। এই জন্য আমাকে আপনাকে জানাজার নামাজ দিয়া কবরে নিয়ে যাওয়া হবে। ওই কবরে নেওয়া যাওয়ার পর কাদের মধ্যে করে আসল বাড়িতে নিয়ে যাবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা,
কবরের মধ্যে নামানোর সময় 2-3 জন কবরে নাইমা লাশ কারে মায়া কইরা নামাইব, মায়া কইরা নামাইয়া এবার যখন তোমার মাথার উপরে বডির উপরে সুন্দর করে বাঁশগুলা বিছাইয়া দিব, আর যখন চাটাই গোলা বিছাইয়া দিয়া একটা দোয়া পইরা হুজুর একটা দোয়া পইরা মাটি দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা। আমি আমার আব্বার মাটি দিতে যাইয়া যখন আমি মাটিগুলা দিতেছি আর মনে মনে ভাবতেছি আমার আব্বার তো আমি আর জিন্দেগিতে দেখতে পারবো না। আমার আব্বার মাটি দেওয়ার সময় খবর আমি নিজে নামছি, চেহারাটার মধ্যে দাড়ি মুখ যখন হাতটা বলেছি আব্বা গো আর বুঝি তোমার দেখতাম না। এমন ভাবে মাটি দেওয়ার সময় আমি পড়েছি আমি শুরুতে বলছি শব্দটা বড় ভারী, শব্দটা বড় ভারী। আল্লাহ এত মায়া দিলে বানাইছে গো, وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। হে বন্ধু, নবীর হাদিসটা যখন পড়ি কলিজাটা সার যারা যারা হয়ে যায়। কয় ইন্নাল মাইয়িতা ইযা বুদিআ ফি কবরিহি, যখন নিশ্চয়ই মাইয়িতকে যখন কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, বন্ধু বান্ধব যারা যায় রে ভাই কেউ গুরুস্থানে থাকে না, অনেক ব্যস্ত। জানাজার নামাজের পরে অনেক বন্ধুরা দৌড়াইয়া চলে যায়, ব্যস্ত। অথচ দুনিয়ায় থাকা অবস্থায় বন্ধুরে না দেখলে ভালো লাগে না, মরে যাওয়ার পরে বন্ধু পাশে থাকে না। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনো। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেয়েছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। ভাই একটাবার দেখেন তো কত হাজার হাজার মানুষ বাঁশখালীতে আজকে, একটা মানুষ কথা কয় না, একটা মানুষ আওয়াজ করে না, একটা মানুষ কথা কয় না। মরে যাওয়ার পরে আমার বাড়িতে কেউ যাবে না, এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। একই সাথে চলেছি, ভুলে যাই না ভাই, অন্তত বাড়িতে না যান, দুয়ারে কইরেন, দরকার দুয়ারও কইরেন। আর আমি কইয়া দিয়া যাই আল্লাহ জীবনে অনেক মাহফিল করেছি, কত মানুষ আমার মাহফিলে এসেছে, আল্লাহ কে কখন মারা যাব আমি জানি না, তবে হাসরের ময়দানে আরশে আযমের নিচে যেন আমরা সব সুন্নি জনতা একসাথে থাকতে পারি। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেয়েছি গান,
মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কেবা কোন শহরে। এই দোস্ত, এই দোস্ত, এই যুবক, একসঙ্গে পড়ছো না? আমার ক্লাসমেট ছিল না? বহুত ক্লাসমেট এখন বিদেশে, বহুত ক্লাসমেট চলে গেছে, বহুত ক্লাসমেট দেশের বিভিন্ন চাকরি। আজ কত দূরে কেবা কোন শহরে আমি আছি, আমি আছি কাছেতে যেন বন্ধু ভুলে যেও না কখনো। বাবা হাদিস শরীফে দেখছি বাবার বন্ধুর সঙ্গে সন্তান ভালো ব্যবহার করতে হয়। বাবার বন্ধুকে খুঁজে বের করবে, বাবার বন্ধুকে খুঁজে বের করবে এই জন্য কারণ বাবার আদর্শের বহুত কথা বন্ধুর মধ্যে পাওয়া যায়। কথা বলেন কি? বাবার বন্ধুকে খুঁজে বের করবেন, ওই বন্ধুর কাছে আপনার বাবার অনেক আদর্শ থাকবে। এই জন্য বাবাকে যে সম্মান করতেন বাবার বন্ধুদেরকে সেই সম্মান করবেন। মাঝে মাঝে দাওয়াত করে বাড়িতে আনবেন, আইনা কথা বলবেন, সম্মান দিবেন। এটা হাদিসের ভাষা। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা কি ভাষায় কথা বলবো রে? বলা হচ্ছে ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, ওই আপনজনরা লাশটারে কবরে রাইখা সুন্দর করে চলে আসবে। ইন্নাহু লা ইয়াসমাউ আনি আলিহিম, এবং কবরের ভিতরে বন্ধুরে যে আপনি রাখবেন, আপনি যে আসতেছেন আপনার পায়ের আওয়াজ কবর পাশে শুনতে পারবে। আতাহুম মালাকানে, এরপরে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। পায়া কৌদানহি, ওই কবরের ভিতরে আইসা কবর বাসিরে উঠায়া বসাবে। ও বন্ধুরি, ওই সময়টা কেমন হবে রে যখন ফেরেশতা তোমারে কবরে উঠায়া বসাবে। একটা সেলাই সারা কাপড়ের কাপড় পইরা কবরে থাকবেন। ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, সামনে মাটি, পিছনে মাটি থাকবে, লাইট নাই, বাতি নাই। বলা হচ্ছে ফায়া কোদানহি, ও বন্ধু কবরবাসীদের যখন উঠায়া বসাবে, উঠায়া বসার পরে কি বলবে জানেননি? ফায়া কুলানে লাহু, ওই দুইজন ব্যক্তি কবরবাসীকে বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল মুহাম্মদ। ওই কবরের ভিতরে মাইয়াতকে দুইজন ফেরেশতা বলবে নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি কবরবাসীটা মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। ওই লোকটা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। এরপরে কি হবে জানেন? এরপর কয় ফায়াকুলু উনজুর ইলা মাকা, ফায়াকুল ফাউনজুর ইলা মাকাদিকা মিনান নার। ও কবরবাসী, তুমি জবাব দিয়েছো, তোমার সামনে থেকে একটু সামনে তাকাও। সামনে তাকায় দেখবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এবার কবরবাসী বলবে ও ফেরেশতারা, আমি তো জবাব দিয়েছি, আমি তো নবীকে চিনেছি, তাইলে আমার সামনে কেন জাহান্নামের আগুন তুলে ধরলেন? এবার কয় তোমাকে দেখাচ্ছি, উত্তর না দিলে কি অবস্থা হইতো, এই জন্য আগুনটা আগে দেখাইলাম। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। তুমি কবরে সুন্দর জবাব দেওয়ার কারণে আমার আল্লাহ ওই জাহান্নামের বাগা, জাহান্নামের আগুন বদল কইরা আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের বাগান বানায়া দিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, এরপরে আমার নবী বলেন আর কবরবাসী যদি ফা আম্মাল কাফের ওয়াল মুনাফিক, ওই কবরবাসী যদি মুনাফিক হয়, আমার সমাজের ভিতরে মুনাফিক আছে না নাই? আওয়াজ আসতে হইল কেন বাবা? আর বড় কেন আছে না নাই? মুনাফিকরা কথা বললে কি বলে? মিথ্যা বলে। মুনাফিকরা কথা বললে কি বলে? এবং ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়াদা করলে এবং আমানত রাখলে। তাহলে এমন প্রকৃতির মানুষ সমাজে আছে না নাই? কথা বললেই মিথ্যা বলে, কথা বললেই মিথ্যা বলে।
আপনার সামনে এসে আপনার কথা, আরেকজনের কাছে গেলে আরেকজনের কথা। এই সমস্ত মুনাফিকদের কারণে সমাজে অরাজকতা সৃষ্টি হয়। কথা বলেন ঠিক না বেঠি? এই মুনাফিকরা কি জান্নাতের ভিতরে থাকবে নাকি জাহান্নামের নিচে থাকবে? তো আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আমার নবী দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যায়। রাসূল দেখছেন কবরে আযাব হচ্ছে। আল্লাহর হাবিব কবরে গাছ লাগিয়ে দিলেন। সংক্ষেপ বলছি, রাসূল বলেন বেশি কোনো কারণে কবরে আযাব হচ্ছে না, দুইটা কারণে কবরে আযাব হচ্ছে। এক নম্বরে এই কবরের মানুষটা চুগলখুরি করত। এই চুগলখুর তো মনে হয় আপনাদের এলাকায় নাই, আছে কিনা বলেন? এই চুগলখুরদের কারণে অনেক সংসারে বিয়া ভেঙে যায়, বিয়ে করে না, বিয়া ভেঙে যায়। এই চুগলখুরদেরকে চেনা বড় কঠিন। নির্বাচন করতেন না, দেখবেন মুনাফিক আর চুগলখুর কত প্রকার ও কি কি। দিনের বেলা আপনার থেকে খাইব, রাতের বেলা আরেকজন থেকে খাইব, বুটের দিন ঘুমাই থাকবো, এর দুটোটা খাওয়ান জায়েজ করবো। এমন কেমন মুনাফিক আছে না নাই বলেন? এই মুনাফিকদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলেন এই কবরের মানুষটা চুগলখুরি করত, আর ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আমি আমার যুবকদেরকে বলবো, প্রস্রাব করে ডিলাকুলুপ নেবেন, পবিত্র থাকবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেই দিন আমাকে মরণ দিবেন আমাকে আপনি পবিত্র অবস্থায় মরণ দিয়েন। আল্লাহকে বলবেন, আল্লাহ যেই দিন আমাকে মরণ দিবেন আমাকে নামাজ অবস্থায় মরণ দিবেন। এমন মরণ হলে লাভ আছে না নাই? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, কবরবাসী যদি মুনাফিক হয়, ফায়াকুলান লাহু, ওই কবরের ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে, নবী সম্পর্কে তুমি কি বলতে? দেখেন মুনাফিকরা দুনিয়ায় যেমন মুনাফিকি করে, কবর যাইও তারা মুনাফিকের উত্তর দেয়। সে কি কল বলবে জানেননি? কয় লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু, আমি ওই কথাই বলতাম, মায়াকুলুন নাস, মানুষ থেকে যা শুনতাম আমি তাই বলতাম। ফায়াকুলানে, ওই কবরে দুইজন ফেরেশতা বলবে, লা দরাইতা ওয়ালা তালাইতা, তোমার কাছে আমি হেদায়েতের জন্য কোরআন পাঠাই, আল্লাহ হেদায়েতের জন্য কোরআন পাঠাইছি, এই কোরআন পড়া তুমি পড়লা না কেন? তুমি যারা বুঝে তাদের কাছে গেলা না কেন? এইভাবে তুমি বললে উত্তর হবে না। তুমি যারা কোরআন জানে, যারা হক পথে আছে, তাদের কাছ থেকে তুমি শিখলা না কেন? এবার সে বলবে আমি জানি না। ওই মুহূর্তে আমার আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নামবে। ওই ফেরেশতার দুইটা চোখ হবে কানা, আর কান দিয়া সে শুনে না। হাতের মধ্যে লোহার হাতুড়ি থাকবে, আল্লাহু আকবার কোন না কেন? দুইটা হাতুড়ি লইয়া কবরের ভিতরে এমন জোরে আঘাত করবে, গরু ছাগল জীবজন্তু সবাই তার কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, দুইটা জন্তু, দুইটা প্রাণী কবরে আযাব শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুই জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। এখন প্রশ্ন হলো, ও তাহিরি হুজুর, ওই কবরের মধ্যে যে আযাব হইতেছে, আযাবের কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, তাইলে মানুষের অবস্থা কি হইতো? বন্ধুরা রে আমার, ওই মানুষটা কি হইতো জানেননি? ওই মানুষটার কানের পর্দা ফাইটা মানুষটা মারা যাইতো। এমন ভাবে জানাজার নামাজের মানুষ খুঁজে পাওয়া যেত না। এই জন্য মানুষের জিন শুনবে না। আর একটা কারণ হলো, গরু ছাগলের হিসাব হাসরের ময়দানে হবে না। হাসরের ময়দান হবে দুইটা জাতির হিসাব, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কেন হবে? কয় আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছে একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। তাইলে আওয়াজ করে বলুন, আমার নামাজের দরকার আছে না নাই? এ আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? নামাজ পড়লে আল্লাহ খুশি না বেজার? হ্যাঁ যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ না পড়া কবরের মধ্যে যদি আপনি যাবেন, আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরের মধ্যে গেলে কবরের মধ্যে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরটা সংকুচিত হয়ে যাবে। ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি যাইয়া, আল্লাহু আকবার বলেন না কেন? 2 পাশের মাটি যাইয়া এমন জোরে তার চাপা মারবে,
তার কান্নার আওয়াজ এমন ভয়ঙ্কর হবে আর আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ গো আবার তুমি আমারে দুনিয়াতে পাঠাও আল্লাহ বলবে না না আল্লাহ দুনিয়াতে পাঠাও নামাজ না পড়া কবর আসলে যদি এমন শাস্তি হয় তাইলে জিন্দেগি তো আমরা নামাজ ছাড়তাম না আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও আমরা নামাজ পড়ব আমরা আপনার বিধানগুলো মানব আল্লাহ বলবেন না না সুম্মা ইলাইহি তুরজাউন না না এই দুনিয়াতে আর ফিরে যাওয়া যাবে না এই জন্য যুবক ভাইয়ের আমার কয়দিন কবরে থাকবো আমরা জানি না এখন তো কবরটা বড় স্বাভাবিক মনে হয় আজকে থেকে 300 বছর আগে যারা কবরের মধ্যে পড়ে আছে তারা জানে কেমনে দিন যাইতেছি আজকে থেকে 600 বছর আগে যারা কবরে শুয়ে আছে হাড্ডি পর্যন্ত নাই ওই দিন আমি হাদিস শরীফে দেখলাম একটা মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম তার নাকের গোড়াটা পচে যায় এই নাক দিয়া পেটের ভিতরে পোকাগুলা বের হয়ে আগে চেহারায় আঘাত করে 2 নম্বর কি হয় 2 নম্বর 1 নম্বর তার এই নাকটা পচে যায় 2 নম্বর তার হাতের নখগুলো খুলে পড়ে যায় 3 নম্বরে তার চোখের মধ্যে অ্যাটাক করে 4 নম্বরে তার পেটের মধ্যে আঘাত করে 5 নম্বরে তার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয় 60 বছর পর্যন্ত হাড্ডিগুলা মাটির মধ্যে পড়ে থাকে 60 বছর পরে মাটিতে পোকাগুলা পর্যন্ত হাড্ডিগুলা খেয়ে ফেলে এই জন্য আপনার আমার ইতিহাস 60 বছর পরে মাটির দেহ মাটিতে শেষ কিন্তু যদিও শেষ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ একদিন আপনাকে কবর থেকে উঠাবে একদিন আপনাকে কবর থেকে উঠাইয়া এমন একটা ময়দানে নিয়ে যাবে যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান যেহেতু আমাকে বিষয় দিয়েছেন আমাকে বিষয় থাকতে হয় এই জন্য আমার নবী বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন এমন একটা সময় আসবে মানুষগুলাকে কবর থেকে উঠাইয়া একটা ময়দানে নেওয়া হবে যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান একত্রিত করা হবে হাসর মানে হলো একত্রিত করা ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে বাইদা আফরা ওই মাঠটা কেমন হবে জানেননি সারা জীবন আমি ওয়াজ করেছি মাঠটা হবে তামার মাঠ তামার মাঠ হবে হাদিসের ভাষায় পাইলাম বাইদা আফরা এর মাঠটা হবে পুরা মাটির মাঠ একদম পুরা মাটি কাকুরসাতিন নাকি এই মাঠটা এমন একটা মাঠ হবে যে এই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না যে এই গাছের উদ্ভিদ থাকবে না উদ্ভিদবিহীন একটা মাঠ হবে ভাই কি হবে লাইসা ফিহা আলামুল লিহাদিন এমন একটা মাঠ হবে যে এই মাঠটা সবাই মেনে নিতে বাধ্য সেই দিন আল্লাহর রহমতি কুদরতি ছায়া বিনে কোনো ছায়া থাকবে না আয়েশা সিদ্দিকা বলতেছেন আমি আমার নবীর জবান মোবারক থেকে বলতে শুনেছি ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের ময়দানে সব মানুষকে একত্রিত করা হবে হুফাতান উরাতান তার পায়ে জুতা থাকবে না তার খতনাবিহীন অবস্থায় থাকবে শুধুমাত্র তাই নয় পায়ের মধ্যে জুতা থাকবে না গো ও বন্ধু শুধুমাত্র তাই নয় গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না এর মানে হলো উলঙ্গ অবস্থায় মানুষ হাসরের ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া যাবে এরপরে আমার নবীর প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী আপনার নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আন-নিসাউ কুল্লু ওয়া রিজালু জামিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী পুরুষ এবং নারী একটা ময়দানে যাবে পুরুষের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না মহিলাদের গায়ের মধ্যে কাপড় থাকবে না পুরুষের পায়ের মধ্যে জুতা থাকবে না পুরুষের নারীদের গায়ের মধ্যে পায়ের মধ্যে জুতা থাকবে না ইয়া রাসূলুল্লাহ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন আল্লাহু আকবার পড়া গেল ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন ও নবী এমন একটা মাঠ হবে পুরুষের গায়ে কাপড় থাকবে না মহিলাদের গায়েও কাপড় থাকবে না একজন তো আরেকজনকে দেখতে পালাইবে আমার নবী আপনার নবী বলেন ইয়া আয়েশা ও আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন আয়েশা রে এই মাঠটা এমন একটা মাঠ হবে ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু এত কঠিন হবে সেই নির্দেশনা মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন একটা নজরের জন্য আল্লাহ কাই ইজান আইয়ানজুরা কখনোই না নাওয়াসাবালিল মুজারে কখনোই না
নুফিতাকে বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, ভবিষ্যতে কোনো কাজ না হওয়ার দৃঢ়তা বোঝায়। এই আশা আইয়ানজুরা, কখনোই না, কখনোই না একজন আরেকজনের দিকে তাকাবে, এক সেকেন্ডের সুযোগ পাবে না। হাত তুলে বলেন আল্লাহু আকবার। বুঝেননি আমার ওয়াজ? আমার ওয়াজ কি কিছু বোঝা যায়? ভাষা না বুঝলে বলবেন আমি বুঝি না, এরপর সরল ভাষাই বলছি, পরিষ্কার ভাষাই বলছি। ওই মাঠে আপনি যাবেন, মায়ের পাশ দিয়া সন্তান যাবে, এত দুস্থ না, কঠিন মুসিবত। 60-50,000 বছর ওই মাঠটায় দাঁড়ায় থাকবে, নিচে থাকবে পুরা মাটি, পায়ে স্যান্ডেল, কথা কনা। ওয়াজ বোঝে না আমার যুবকরা? চোপ, কি ব্যাপার, হারিয়ে গেছো? পায়ে জুতা, বলেন না, পায়ে জুতা, গায়ে কাপড়, নিচে পুরা, বলেন না, নিচে পুরা মাটি, নিচে পুরা গাছগাছালি। লাইসা ফিহা আলামুল্লি আহাদিন, সবার জন্য সমান নাকি এমপির জন্য আলাদা? সিধা বক্তা সাহেবের জন্য, তাহিরির জন্য? হ্যাঁ, মানুষ হইতে পারলে মানুষের জন্য আযাব, আবার মানুষের জন্য রহমত। কবরে সবার কবরে আগুন জ্বলবে না, কিছু কিছু কবরে আমার রব ডাইরেক্ট জান্নাত থেকে গালিচা বিছাইয়া দিবে। কি বিছাই দিবে? আবার হাসরের মাঠে আল্লাহ পাকের হাবিব বলতেছেন, হাসরের মাঠে আল্লাহ পাক 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। সুযোগ দিছিনি? কে দিছে? কেরে দিছে? কেন দিছে? মায়া করে বান্দা বানাইছে। আল্লাহ কইছে রাস্তা দুইটা দিছি, একটা কল্যাণ আর একটাও কল্যাণ। কল্যাণের পথে চল, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মুসাহালাহা মা কাসাবাত। এই খবরদার, আল্লাহকে কাহারও সামর্থ্যের বাইরে আমি কিছু চাপাই দিই না, বুঝার জন্য বিবেক দিছি, বিবেক খাটা, আমি আল্লাহকে পেয়ে যাবে। আমি আল্লাহ দূরে নয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বুঝো না? এই খাবার খাইলে গায়ে শক্তি হয়, আমি যে জিকির করি, এই জিকির নিয়ে বহুত তামাশা আছে না? হ্যাঁ, এই জিকির কাটতে কাটতে ছাড়ছে না, কিন্তু ওরা আমার জিকির কাটতে ছাড়ে। আর ওরা যখন কান্দের উপর উঠে নাইচা নাইচা বাঁশের উপরে দৌড়ে নাচে, তখন কই যায়? তবে এই দুনিয়াতে আমি বড় দুর্বল, কিন্তু হাসরের মাঠে আল্লাহ কিন্তু জবাব নিবে। তুমি যে অযথা মানুষগুলোকে আমরা করি আল্লাহর জিকির প্রেমের সাথে, আর তোমরা করো ফতোয়াবাজি। মাছ ছাড়া কি পানি বাসে? না। হাফেজ সাহেব, মাছ ছাড়া কি পানি বাসে? জিকির ছাড়া কলব বাসে না। জিজাউল কালবে জিক্রুল্লাহ, জিজাউল কালবে জিক্রুল্লাহ। এই কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। এই জিকির যদি না করেন, শুধু দেহ ফর্সা হইলে চলে না, শরীর মুড়া হইলে চলে না। যার কলব জিন্দা, ওই দেহের মধ্যে মাটির পচন ধরবে না। ঠিক কিনা গো? যারে মাটিও খায় না, জমিও সই না গো, প্রেমিক যে জনা, কি হতে হবে? আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শাফাত চাননি আপনারা? আরে নবী শাফাত করতে পারবো নি? কি ওয়াজ করতাম, অনেক সময় শরীরে রাগ উঠা যায়, এরপরে বাড়ির থেকে বুঝাইয়া দেয় যে এত সেতের না, বয়স তো হইছে। সেতি না, আমি কেউ সেতলে তো ওয়াজ না, সেত করি তোমার সাথে সেত করি। এক মৌলবী, ওই নেতা, ওই এদিকে এক সিনে রাখেন, কিন্তু সিনে রাখেন, শুনলে সুযোগ দিয়ে খাওয়া লাগবে। এক 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 মৌলবী এইরকম স্পিকার ধরে বলতেছে, হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান নিয়ে নাকি ঠেলা ঠেলি। অনেকের মুখ বন্ধ আছে, ঠাড়া পড়বো। হুজুর বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল আম্বিয়া, অত বড় হাদিস বলার টাইম নাই। মোর নবী কথা বলিবেন, বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ
দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? মাকর ভাই বলা না আমার নবীর শাফাত আমরা চাই কি চাই না? আরে চাই কি চাই না? আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার হজ কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার যাকাত কবুল হয়েছে কিনা জানি না, বাস খালি আজকের মাহফিল কবুল হয়েছে কিনা জানি না। তবে একটা কথা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি, আমার আল্লাহর হাবিবকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ঠিক কিনা? আল্লাহ আল্লাহু আকবার, জোরে বলুন। তো হাসর মাঠে বলতে পারো ওই মহব্বত যার আছে দুনিয়াতে গুনাহ করছে, একটা ছোট গুনাহ আর একটা কথা কয় না, একটা ছোট গুনাহ আর একটা ছোটটাকে কি বলা হয়? সগীরা, আর বড়টারে তো রাসূল কি দেখেন, রাসূল কি কয়? কয় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। যারা নবীর শাফাত মানে না হেরার থুতা আমার জুতা। আমরা ডরাইতেছেন আজকে, একটু ডরাইতেছেন যে আপনি তুফান টুফান আয় কিনা, চিন্তা করেন না, চিন্তা করে নাই। তো নবীজি কয় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলেছে কিন্তু ভিতরে কি আছে? কি আছে? ঈমান আছে। আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। তাইলে বোঝা গেল গাট্টি গাট্টি আমল করার পরও যদি ঈমান না থাকে নবী সুপারিশ করবে না। কিন্তু আমলের নুকসান হয়ে গেল, হৃদয় ভরা যদি নবীর মহব্বত থাকে নবী আমাদের জন্য উকিল হয়ে যাবে। জোরে কোন মারহাবা কোন গেলে গা। নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই বাবা জুম্মা যে পারসেন্ট কবুল হয়েছে কিনা জানেন? তাহলে হাসর মাঠে কি নিয়ে উঠবেন? বলেন নবী নিয়ে উঠবো। কি নিয়ে উঠবো? নবীর ভালোবাসা নিয়ে উঠবো, নবীর প্রেম নিয়ে উঠবো। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যেহেতু কবুলের ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আমার কাছে নাই। আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে, কিন্তু নবীর মহব্বতের ব্যাপারে সুন্নিদের আকীদা এত কঠিন। কেউ যদি আমরা বলে যে 10,000 টাকা দিব, নবীরে গালি দেয়, আমরা বলবো বেটা 10,000 না 10 কোটি বিলিয়ন দিল আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলতে পারবো দৈন্তান নয়াকার না। আমার যুবক পোলাপানগুলো কোথায়? যুবক ছেলেগুলো কোথায়? আমরা কি নবীজিকে বকা দিব? নবীর বিরুদ্ধে কথা বলবো? নবীর শাফাআতকে অস্বীকার করব? নবী গায়েব জানে এই কথা কি অস্বীকার করব? নবী হাজির নাজির এটাকে অস্বীকার করব? নবী নূরুন আলা নূর এটাকে অস্বীকার করব? নবী কবরের সশরীরে থাকবেন এটা কি অস্বীকার করব? ইয়া আলী, আল্লাহু আকবার বলেন। তাইলে হাসরের মাঠে ওই মুনাফিক যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে তাদের অবস্থা বলছি, শোনা রাখেন। তাদের হাতের যে নখগুলো আছে নখগুলো হবে তামার নখ। কিসের নখ? তামা। তামা বুঝেন? তামা, পিতল, পিতল, পিতলের নখ হবে। এই নখ দিয়ে হাসরের মাঠে নিজের চামড়া এইভাবে তুলবে আর গালের গোশতগুলো টেনে টেনে চাবায়া চাবায়া খাবে। রাসূল জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা নিজের গোশত নিজে খায়, নিজের গোশত নিজে কামড়ায়, আবার চামড়া ছিলে গালের গোশত নিয়ে দাঁত দিয়ে চাবায় চাবায় খাচ্ছে আর কান্না করছে। আল্লাহ বলেন, ও বন্ধু এরা কারা জানেন? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে গীবত করত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। এই গীবতের মাধ্যমে সমাজে ঝগড়া সৃষ্টি হয়, এই মুনাফিকের মাধ্যমে সমাজে মারামারি ফ্যাসাদ সৃষ্টি হয়। তাই তো বলা হয়েছে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, ফিতনা হত্যার চাইতে আরো জঘন্য। আপনারা আওয়াজ করে বলুন, আমরা কি গীবত করব? আরো বড় করে গীবত করব? আসুন হাসরের মাঠে
সর্বপ্রথম হাসর মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। এই নামাজ আমরা চাই কি চাই না? যুবক পায়ে হাত দিয়ে বলে যায় নামাজ বেশি বেশি পড়বেন। আপনারা সব মসজিদ গিয়ে ভরে থাকবেন, আমরা মসজিদমুখী হতে হবে, কারণ এই মসজিদের ভিতরে অনেক ধরনের অপব্যাখ্যা হয়। প্রেমিক থাকলে তার জবাব দেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আরেক শ্রেণীর মানুষ আছে যাদের মহিলাদের পা গুলো গাছে বেঁধে রাখা হবে, মাথার চুলগুলো নিচে ঝুলায় রাখা হবে, জিজ্ঞাসা করা হবে তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, তারা হলো ওই সমস্ত মহিলা যারা দুনিয়াতে বেপরদায় চলেছে, যারা দুনিয়াতে স্বামীর অনুমতি ছাড়া ডান বাম চলেছে। এই আমার নারী সমাজ, এই আমার বাঁশখালীর মা, পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায় নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। পর্দা করতেই হবে, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। বলা হয়েছে আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সিজদা করার জন্য। স্বামী যদি বলে আমার স্ত্রী অনেক ভালো ছিল, মারা যাওয়ার পরে সেই স্ত্রীকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয়। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা অভূতপূর্ব তার প্রেম ভালোবাসা ছিল, আর স্বামীটাকে আল্লাহ জান্নাত দিয়ে দে। এই জন্য কোটাকুটি ঝগড়ার নাম সংসার নয়, ভালোবাসা দিয়ে সংসার কাটাতে হয়। এই জন্য স্বামীর অবাধ্য করা যাবে না, বেপরদায় চলা যাবে না, আল্লাহর হুকুমের অমান্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য হাসরের মাঠে শাস্তি থেকে বাঁচতে হলে আপনাকে পর্দা করে চলতে হবে। আর পৃথিবীর মধ্যে একটা মাত্র নারী ছিল, যেই নারীটাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন, সেই নারীর নাম হলো হযরতে আম্মি জান খাদিজাতুল কুবরা। মনে বড় দুঃখ লাগে, এই মনে রাখেন কথাটা কইয়া দেওয়া যায়, খেয়াল রাখেন কিন্তু উল্টা পাল্টা ছিলেন না। এবার আল্লাহর হাবিব এক বক্তা দেখলাম মাহফিল উঠতে বলতেছে আম্মা জান খাদিজা জীবনে নামাজ পড়ে নাই। হ্যাঁ, জীবনে নামাজ পড়ে নাই, জীবনে নাকি রোজা রাখে নাই, জীবনে পর্দা করে নাই। তিনি নাকি পর্দা করে নাই, নামাজ পড়ে নাই মানে বেনামাজি, আর রোজা রাখে নাই মানে হলো বেরোজগার, পর্দা করে নাই মানে হলো বেপর্দা। এবার যখন আমরা ধরলাম তখন উল্টাইয়ে কয় ওই সময় তো নামাজ ফরজ হইছে না, এর লাগে নামাজ পড়ছে না, রোজা ফরজ হইছে না, এর লাগে রোজা রাখছে না, পর্দার বিধান ফরজ হয় নাই। আমরা তো এই কথা না কইছি। আরে বেটা, তুমি যে বলছো নামাজ পড়েই নাই, আমরা তো তোমাকে মুস্তাদ আহমদ থেকে দলিল দিতে সক্ষম। আউয়ালু সাল্লাম আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা ওয়া আলী ইবনে আবি তালিব ওয়া জাফর। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসে এই হাদিসটা সহিহ হাদিস, সেখানে এসেছে আউয়ালু মান সাল্লাম আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বপ্রথম যেই ব্যক্তি নামাজ পড়েছেন আমার নবী পাকের সঙ্গে তিনি হলো খাদিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি বলছো নামাজই পড়ে নাই, আমি নামাজের দলিল দিলাম, তুমি তাকদা তওবা করো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছে এই সমস্ত কথা যারা অবান্তর কথা বলে, যারা সমাজের মানুষকে ইমোশন নিয়ে ব্ল্যাকমেইল করে, এদের ফান্দে পা দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব। ইয়া